যারা নেশা করে, নেশা করলো মুস্কিরুন হারাম। আমি বলি না, বিশ্বনবী বলছে বিড়ি একটা নেশা। কথা কন না কেন? ধূমপান নেশা না? যদি নেশা না হইতো মনে রাখবেন, এবারে এখন তো কইবেন অনেকে পান হতো নেশা করে খায়। পানের সাথে বিড়ির কোনো সম্পর্ক নাই। পান খাওয়ার দ্বারা আজও পর্যন্ত কোন মানুষ বদ গুমানি, বদ গন্ধ আসছে মনে করে ইতিহাস নেই। কিন্তু বিড়িখোরের গালে পাড়ার মুতের গন্ধ কাটা ইতিহাস আছে। বিড়িখোররা যেখানে তোমার পাশে বসে রয়েছে, যা কই সব ভালো করুন, আমরা নাই পারবা। যে বিড়ি খায় আল্লাহকে সম্পর্ক রাখবা না, যে সুদ খায় আল্লাহকে সম্পর্ক রাখবা না, পারবা? ঘোড়ার ডিম পারবা। আগামীকালকে সকালবেলায় দেখবা বিড়ি করে পাশে বয়ে বয়ে তুমি গল্প করো, সুমিত ভাই ভালো আছে, শরীরে খাইলে ভালো হয় না? ধর্মে এটা একটা ভিটামিন। শীতের কালে বুড়া হেল্লাকে গল্প জোটে আছে না নাই? আরে বাবা, বুড়া বিড়ি খায় না ঠিকই, পাশে বয়ে বয়ে কি মিষ্টি মিষ্টি গল্প করে। এই যারা নেশা করে, নেশা করলো মুস্কিরুন হারাম। আমি বলি না, বিশ্বনবী বলছে বিড়ি একটা নেশা। কথা কন না কেন? ধূমপান নেশা না? যদি নেশা না হইতো মনে রাখবেন, এবারে এখন তো কইবেন অনেকে পান হতো নেশা করে খায়। পানের সাথে বিড়ির কোনো সম্পর্ক নাই। পান খাওয়ার দ্বারা আজও পর্যন্ত কোন মানুষ বদ গুমানি, বদ গন্ধ আসছে মনে করে ইতিহাস নেই। কিন্তু বিড়িখোরের গালে পাড়ার মুতের গন্ধ কাটা ইতিহাস আছে। একটা ডাইরেক্ট গুড় গন্ধ করে। বিড়িখোরের ঘরে বউ থাকে দায় ঠিক। কথা বল না কেন? তাহলে বুঝলাম না এটা কেমনে যায়। অতএব জানেন এদের দাম কত? বিশ্বনবী বলেন, দাড়ি বাঁকা মানুষ যখন হাত তুলে আল্লাহ তাদের দোয়া কবুল করতে না পারলে লজ্জা পায়। এ যুবক, তোর কাছে তো দাড়ি বাঁকা মানুষের দাম নাই, আলেম ওলামার দাম নাই। তুই কি জানোস একজন বৃদ্ধ বাবাজির কত দাম? বিশ্বনবীর কাছে ৮৬ বছরের একজন বৃদ্ধ কালেমা পড়ে মুসলমান হলেন। সে আমার নবীর চাইতে অন্তত ২০ বছরের বড়। সুবহানাল্লাহ বাইতে যে কইলেন। আমি যতবার ফজিলতের কথা বলবো আপনি সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগাবেন, মনে যেন থাকে। আমার জানি বলা লাগে না, ঠেলা গাড়ির মতো কনচন আল্লাহ আর আলহামদুলিল্লাহ। বুড়া রেডি। ৮৬ বছরের একজন বৃদ্ধ বিশ্বনবীর কাছে কালেমা পড়লেন। বাজান এখানে ৮৬ বছরের মানুষ কমই আছে, তাই না? হয়তো আমার এই বাজানের বয়স ৮৬-৮০ উপরে হতে পারে। ৮৬ বছরের একটা বৃদ্ধ যখন কালেমা পড়ছেন, এখন বৃদ্ধ নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সময় তো আর বেশি নাই, আমি আর ২-৩ বছর বাঁচতে পারি, কারণ আমার দাদা বাঁচছে ৯০ বছরের মতো, আমার ৮৬ হয়ে গেছে, আর ২-৩ বছর আমি বাঁচতে পারি, দাদার চেয়ে ২ বছর কম বাঁচলে। নবী আমার হাসে আর কয়, আপনি কি বলতেছেন তাই কয়। এখন দিলটা নরম করবে, মিষ্টি সুরে সহজ সরল ভাষায় বলতেছে, আমরা গ্রামী মানুষ, অশিক্ষিত মানুষ, আপনি তো আল্লাহর নবী, আপনি তো এমনি জান্নাতে যাবেন। নবী গো, আপনি আমার এমন কিছু সহজ আমল শিখাই দেন যেন আড়াআড়ি জান্নাতে যেতে পারি, আমার জন্য ঘোরাফেরা না লাগে, রাস্তা ঘুরে ঘুরে যাবো তা না, এমন আমল শিখাবেন আরে একবারে সোজা আমি জান্নাতে যাব। আমার নবী বললেন, বাবাজি দুনিয়ার হিসাবে আপনি আমার বাবার বয়সী, আপনি সংক্ষেপে যদি জান্নাতে চাইতে যান, আমি সংক্ষেপে ছোট্ট ছোট্ট কিছু আমল শিখিয়ে দেই। আমি নবীও জানি আপনি দুনিয়ার বেশি দিন থাকবেন না, আমি তো জানি না আপনি কবে মারা যাবেন, তবে আমার মন বলে আপনার হায়াতে জিন্দেগি আর বেশি দিন বাকি। আমি আপনার সংক্ষেপে ছোট্ট ছোট্ট কিছু আমল শিখিয়ে দেই। ওই বৃদ্ধ সাহাবী বলে, নবীজি কঠিন আমল দিলে পারুম না,
কারণ আপনি যদি আমার এখন বলেন 250 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যুদ্ধে যাইতে হবে, সম্ভব না। যদি আপনি আমারে বলেন পাহাড়ের উপরে উঠিয়া উঠিয়া দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে, সম্ভব না। আমার গিরায় বল নাই, চোখে কম দেহি। তবে একটা কথা বলি, আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আপনার হাতে কালেমা পড়ছি। আমার নবী তখন চোখের পানি ঝরে আর বলে, বাবাজি ও আল্লাহর বান্দা, আপনি আমার যেই চোখ দিয়ে দেখছেন এই চোখ দুইটা জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই হাত দিয়ে আপনি আমার হাতে মুসাফা করছেন এই হাত দুইটা জাহান্নামে যাবে না। যেই পাও দিয়া হেঁটে এসে আমার পিছনে জামাতে নামাজ পড়ছেন এই পাও দুইটা জাহান্নামে যাবে না। আপনি যেই কান দিয়ে আমি নবীর হাদিসগুলো শুনছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, এই কানটা জাহান্নামে যাবে না। ওই বিরুদ্ধ কয় তাহলে আমার যাবে কি? তাতে আমার চিন্তাই নেই, সব তো গ্যারান্টি পাইয়েই গেলাম। হাত যাবে না, পাও যাবে না, কান যাবে না, চোখ যাবে না, নাক যাবে না, পেটটা এটাও যাবে। সুবহানাল্লাহ। যারা আসতে কয় আল্লাহ গো বাড়ি ঘর তুমি চিনো, এই মুসলমানের বলা ওয়াজের মাঠে বইয়া হেতায় না মুরগির মতো অনকে। ওয়াজের মধ্যে প্রমাণ করে দিবেন আমি একজন মুসলমান। পৃথিবীতে সবচেয়ে দামি হলো আল কোরআন, সেটা আমার কপালে হয়েছে। কথা ঠিক না বেঠে? পৃথিবীর কোন ধর্মের মানুষ কোরআন পায় না, একমাত্র উম্মতে মুহাম্মাদই পেয়েছে। কিয়ামতের মাঠে শুধু একটা মাত্র কিতাবকে আল্লাহর সামনে নিয়ে বিচার করবে, সমস্ত নবীরা এই কিতাব থেকে তেলাওয়াত করবে, সেটা হলো আল কোরআন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। এই কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে তা বাংলা জবাব দেব জুতা দিয়া। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেন? বুড়া চাচায় তাকবীর দেয় আর যুবক গুলা ফেসবুকের পার্টি বইয়ে বইয়ে মাক্কি মারস। বাটপার গুলা আমার এই চাচার যে আওয়াজ, আমার মনে হয় ওই সাহাবীর মতই হবে ইনশাআল্লাহ। মারহাবা বলতে পারলেন না? ইমানের জোর কত দেখছ? ওয়াজের মাঠে যারা তাকবীরের ধ্বনি দিয়া ইমানকে জাগ্রত করে, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহর দিদার লাভ করবে। কবরে যাওয়ার সাথে তার কবরের সওয়াল জবাব আসান হয়ে যাবে। মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ রেডি হয়ে থাকবা যে আমার আগে কোন মাহফিলের তাকবীর কেউ দিতে পারবে না। ইনশাআল্লাহর প্রতিফলন তুমি দুনিয়ার থেকে পাবা। বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে যা কই সব ভালো কম, আমরা নাই পারবা। যে বিড়ি খায় আল্লাহকে সম্পর্ক রাখবা না, যে সুদ খায় আল্লাহকে সম্পর্ক রাখবা না, পারবা? ঘোড়ার ডিম পারবা। আগামীকালকে সকালবেলায় দেখবা বিড়ি করে পাশে বয়ে বয়ে তুমি গল্প করো, সুমিত ভাই ভালো আছে, শরীরে খাইলে ভালো হয় না? ধর্মে এটা একটা ভিটামিন। শীতের কালে বুড়া হেল্লাকে গল্প জোটে আছে না নাই? আরে বাবা, বুড়া বিড়ি খায় না ঠিকই, পাশে বয়ে বয়ে কি মিষ্টি মিষ্টি গল্প করে। এই যারা নেশা করে, নেশা করলো মুস্কিরুন হারাম। আমি বলি না, বিশ্বনবী বলছে বিড়ি একটা নেশা। কথা কন না কেন? ধূমপান নেশা না? যদি নেশা না হইতো মনে রাখবেন, এবারে হাম তো কইবেন অনেকে পান হতো নেশা করে খায়।
পানের সাথে বিড়ির কোনো সম্পর্ক নাই। পান খাওয়ার দ্বারা আজও পর্যন্ত কোন মানুষ বদগুমানি বদগন্ধ আসছে মনে করে ইতিহাস নেই, কিন্তু বিড়িখোরের গালে পাড়ার মতের গন্ধ কয়টা ইতিহাস আছে। একটা ডাইরেক্ট দুর্গন্ধ করে। বিড়িখোরের ঘরে বউ থাকে দায় ঠিক কথা বল না কেন? তাহলে বুঝলাম এটা কেমনে যায় যাবে। অতএব খাবেন না, আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। মনটা খারাপ, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাববেন। সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। গরম পানি আমি দেই নাই, কি করছেন না করছেন। যাক যা হইছে হইছে, আলহামদুলিল্লাহ করেন। যা হইছে আপনারাই তো করছেন, আপনি তো থাকবেন, তাই না? আল্লাহ, আমার বাজানরা কি সুন্দর মুস্কি মুস্কি হাসে। এই হাসির ভিতরে মুক্তা ঝরে ইনশাআল্লাহ। এই হাসির ভিতরে মুক্তা ঝরে বাজান।